সুপ্রভাত বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পটল পাসেন্দা। পটল খেতে খেতে সবার বিরক্ত লেগে গেছে, তাই পটলের একটু অন্যরকম রেসিপি করেছি। পটলটাকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এবার তার মধ্যে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে টমেটোটাকে 4টে টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব সব মশলাগুলো দিয়ে, কারণ পটল এখন সবার কাছে বিরক্তি, একঘেয়ে পটল খেতে খেতে। এইবার আমি কড়াইটা গ্যাসে বসিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে দিলাম গরম মশলা আর তেজপাতা। ওটা একটু গরম হলে একটু সতে করে নিলাম, দেখো সতে করে নিচ্ছি। সতে হয়ে গেলে এবার আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজা হবে, কিন্তু একদম বেশি ভাজা না, হালকা করে ভাজা হবে। ওদিকে আমি ধনে আর জিরে পেস্ট করে নিয়েছি। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখো আমি বেশি ভাজিনি, হালকা ভেজেছি, হালকা ভেজে তুলে রেখেছি। আর এইবার আমি তেলের মধ্যে টমেটো, গ্রেটিং করা টমেটোটা দিয়ে দিয়েছি। গ্রেটিং করা টমেটোটা একটু সতে হবে, মানে টমেটোর গন্ধটা একটু যতক্ষণ না যাচ্ছে একটু সতে হবে। এইবার আমি দিয়ে দিলাম ধনে আর জিরের পেস্টটা, ধনে আর জিরের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে একটু সতে করতে হবে যতক্ষণ না একটু তেল বেরোচ্ছে। একটু জল ধোয়া জল, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। যতক্ষণ এটা তৈরি হচ্ছে, তো অন্যদিকে আমি কতগুলো কাজু বাদাম আমি পেস্ট করে নেব। কাজু বাদাম পেস্ট হয়ে গেছে। এদিকে আমি দেখতে পাচ্ছি যে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমি ওর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়েছি, কারণ পটলটা তো অনেকটাই, আর যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই আদা বাটাতে 1 চামচ ভর্তি করে দিয়েছি। এবার ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে হলুদ গুঁড়ো দিলাম, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার নুন পরিমাণ মতো নুনও দেব। এরপরে আমি অল্প মিষ্টি দেব, যেহেতু টমেটো আছে অল্প মিষ্টি দিতে হবে। মিষ্টি না দিলে জিনিসটা খেতে ভালো লাগবে না। দেখো কিরকম তেল ছেড়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এইবারে আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার ঝালও হয় না, অথচ লঙ্কার রঙটা খুব সুন্দর হয়। ওদিকে আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিচ্ছি, দেখো ভালো করে গুলিয়ে নিলাম। এইবারে পটলগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে, পটলটাকে নাড়াচাড়া করে, দেখো কি সুন্দর তেল বেরিয়েছে। পটলগুলোকে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মশলার সঙ্গে মিক্সিং করতে হবে। দেখতেই পাচ্ছ। এইবারে আমি দুধ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ পটলটা একটু সেদ্ধ হতে হবে, মশলাটাও কষাতে হবে, বেরোতে হবে, তেল বেরোতে হবে, ততক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো ঢাকা দিয়ে রেখেছি, এখনও মনে হলো হয়নি, রেখে দিলাম। এবার হয়ে গেছে। এবার আমি তার মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম, আর দেব গরম মশলা গুঁড়ো দিলাম, আর দেখো দিচ্ছি আমি অল্প ঘি। ঘি আমি বেশি দিইনি, অল্প ঘি দিয়েছি। যার যেরকম পছন্দ, যদি ঘি বেশি দিতে চাও দিতে পারো। এবার এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে, সুন্দর রং এসেছে। পটল পাসেন্দা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিলাম, দেখো কি দারুণ টেক্সচার এসেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।